যেখানে যত পণ্ডিত যত জ্যোতিষী ছিল তাই কি করছে একত্র করিয়া যেথা যত ছিল পণ্ডিত জ্ঞানী গুণী একত্র করিয়া যেথা যত ছিল পণ্ডিত জ্ঞানী গুণী একত্র করিয়া তখন রাজা হেরোদ কি করছে এই পৃথিবীর বুকে যেখানে যত বড় বড় জ্যোতিষী গণৎকারা ছিল সবাইকে ডেকে হাজির করলেন আর সবাইকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলেন যে বলো দেখি তোমরা গণনা করে বলো যে কোথায় সেই রাজার জন্ম হয়েছে। তখন সঙ্গে সঙ্গে সেই জ্যোতিষী যারা ছিল তারা সবাই গণনা করা শুরু করে দিল। সবাই কি করছে পুস্তক ঘাটাঘাটি শুরু করেছে, তারা দেখছে যে কোথায় সেই রাজার জন্ম হয়েছে। সমস্ত কিছু গণনা করে তারা বললে যে সেই দাউদ নগরে বেথলেহেম শহরে এক ত্রাণকর্তা জন্মেছে। সেখানে এক ছোট্ট গোয়াল ঘরে এক নবরাজার জন্ম হয়েছে। এই কথা শুনে রাজা হেরোদ কি করছে সেই তিনজন পণ্ডিতকে ডেকে বলছে আপনারা ভালো করে সন্ধান নিন কোথায় সেই নবরাজার জন্ম হয়েছে। আপনারা যদি সন্ধান পান তবে আমাকে একটু খবর দেবেন, আমাকে একটু জানাবেন, তাহলে আমিও যাব সেই নবরাজাকে প্রণাম করতে। আপনারা সন্ধান পেলে আমাকে বলবেন। এই কথা শুনে সেই তিনজন পণ্ডিত রাজবাড়ি থেকে বেরিয়ে আবার পথ চলতে লাগলেন। আর পথে বেরিয়ে দেখতে পেলেন যে আকাশে সেই তারাটি তাদের জন্য অপেক্ষা করছে। তারা যখন বেরিয়েছে, যখন তারা পথ চলতে লাগলেন, তখন সেই তারাটিও তাদের আগে আগে চলতে লাগলো। এই দেখে তারা খুব অবাক হয়ে গেল এবং এইভাবে চলতে চলতে দেখা গেল একটি জায়গায় সেই তারাটি দাঁড়িয়ে পড়েছে। আর সেই তারার জ্যোতি কোথায় পড়ছে না সেই বেথলেহেমে সেই ছোট্ট গোয়াল ঘরে সেই তারার উজ্জ্বল জ্যোতি গিয়ে পড়ছে। এই দেখে পণ্ডিতরা খুব আশ্চর্য হয়ে গেল। আর সেই তারার জ্যোতি লক্ষ্য করে তারা তিনজনে মিলে সেই ছোট্ট গোয়াল ঘরে গিয়ে প্রবেশ করলেন। আর তারা দেখতে পেলেন যে আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট সেই ছোট্ট শিশু যিশুকে যাবপত্রে শোয়ানো আছে। তিনজনে মিলে কি করছে ভাবে ভক্তিতে সেই আমাদের শিশু যিশুকে প্রণাম করলেন। আর কি করছে সকলে মিলিয়া প্রণাম
করিল তারে। সকলিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল তারে। সকলে মিলিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল তারে। সকলিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল তারে। তখন সেই তিনজন পণ্ডিত আমাদের প্রভু যীশু খ্রিস্টকে স্বর্ণকুন্ধুর আর গন্ধরস দিয়ে প্রণাম জানালেন এবং সাথে সাথে তারা স্বর্গদূতের আদেশ পেলেন যে, শোনো পণ্ডিতগণ, তোমরা যে পথ দিয়ে এসেছো সেই পথে আর হেরোদের কাছে ফিরে যাবে না, তোমরা অন্য